সম্মানিত নীলফামারীর প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ, আমাদেরকে ভালো রেখেছেন কে? আর একটু জোরে বলেন কে? কে আল্লাহর নাম নিতে কি কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা? আল্লাহর নাম নিতে ভালো লাগে কি লাগে না? আর একটু জোরে বলেন, লাগে কি লাগে না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক হচ্ছেন আমাদের স্রষ্টা, আমাদের খালিক, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে দেখবেন বাংলার জমিনে কিছু বাউল বের হয়েছে, তারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রিয় ভাইয়েরা, সব জায়গায় কটূক্তি করলে আমাদের সমস্যা নাই, আমাকে গালি দিলে সমস্যা নাই, আমার বাবাকে গালি দেওয়া হলে সমস্যা নাই, আমার দাদাকে গালি দেওয়া হলে সমস্যা নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া হলে এই তাওহীদে মুসলমান সেটা সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন রিসেন্ট একটি ঘটনা ঘটেছে মানিকগঞ্জের বাউল আবুল সরকার। আপনারা শুনেছেন তার নাম? এই আবুল সরকার তিনি আমার আল্লাহকে নিয়ে, যেটা আমি মুখে নিয়ে আসতে পারবো না, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। পুলিশ যখন তাকে গ্রেফতার করেছে, এরপরে কিছু তার শুভাকাঙ্ক্ষীকে দেখা দিয়েছে, দেখা গেল যে তারা তাকে মুক্তির দাবিতে আবার তারা সমাবেশ করেছে, মিছিল করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আজকের এই নীলফামারী থেকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, যারা আমার আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করবে, এইটা মুসলমান তাওহীদ জনতা সহ্য করবে না। কথা বলে ঠিক কিনা? আমরা তাওহীদে মুসলমান জনতা সব জায়গায় কথা বললে সমস্যা নাই, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলা হলে তাদেরকে এই জমিন থেকে, এই বাংলাদেশ থেকে এই তাওহীদে মুসলিম জনতা তারা মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিবে। কথা বলে ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমি উদাত্ত আহ্বান জানাই, যারা ক্ষমতাসীন হিসেবে যারা এখনো বসে আছেন, এই বাউল আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই? আওয়াজে বলেন, আনার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই মুসলমানরা কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য, আমার আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি, আমরা আমাদের জীবন দিয়ে শহীদ হব। তবু এই মুসলমানেরা আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা হলে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হলে সহ্য করবে না। কথা বলে ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, যেখানে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হবে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করা হবে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, আমরা সেই জায়গায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, এমনকি জীবন দিয়ে হলেও আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে রাখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় ভাইয়েরা, সেই নাম আল্লাহর নামের প্রশংসা করার দরকার আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে, যে রব আমাদেরকে ভালোবেসেছেন, যে রব আমাদেরকে মহাব্বত করে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই সেই রবের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রূহের মাগফিরাত কামনা করি। যারা এখানে বসেছি, আমাদের অনেকের আব্বা আম্মা, কলিজার টুকরা সন্তান, দাদা দাদি, নানা নানি কবরস্থ হয়েছে, আল্লাহ যেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, চলুন আর কথা বৃদ্ধি করব না, আমরা সরাসরি আমার আজকের খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকেই সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু কথা শেয়ার করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আজকের এই পসারহাট যুব সমাজ এবং এলাকাবাসী যে উদ্যোগ নিয়ে এই সুন্দর পরিবেশের আয়োজন করেছে, তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে, এতে করে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কারণ তারা তো চাইলেই মমতা জাফারে নিয়ে এসে তারা একটা গানের কনসার্ট দিতে পারতো, কথা বলেন ঠিক কিনা? তারা চাইলেই নায়িকা ভাড়া করে এনে, নর্তকী ভাড়া করে এনে স্টেজ সাজিয়ে তারা গানের আসর জমাতে পারতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অত্র এলাকার যুবকেরা, আল্লাহওয়ালা যুবকেরা, তারা এই কাজ না করে তারা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এতে করে আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ? তো আমরা যুবক এবং অত্র এলাকাবাসীর সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? একটু রবের জন্য আজকের এই সময়টাকে, 1 ঘন্টা আজকের এই সময়টাকে একটু স্যাক্রিফাইস করেন। জীবনে অনেক আমল করেছেন, জীবনে অনেক নামাজ পড়েছেন, জীবনে অনেক তাফসিরুল কুরআন মাহফিলে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আজকের এই সময়টুকু শুধু আল্লাহর জন্য রেখে দেন, যে রব তোমার সন্তুষ্টির জন্য আজকে আমি এখানে ধৈর্য ধরে সময় দিয়ে আমি 1 ঘন্টা আমি বসে থাকবো। রব তুমি এই আমলটুকু শুধু তোমার জন্যই আজকে আমি করলাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তুমি আমলটুকুকে কবুল করে, আজকের এই বসাকে কবুল করে তুমি নাজাতের ওসিলা বানাই দিও। আমরা কি থাকতে পারবো ইনশাআল্লাহ? আমি খুব লম্বা আলোচনা করব না, কলিজার টুকরা প্রিয় ভাইরা, অনেক দূর থেকে সফর করে এসেছি। সেই সফর শুরু হয়েছে মোটামুটি 10টার পর থেকে, আপনাদের এখানে এসে পৌঁছেছি মোটামুটি 7টা, 7:30টার দিকে। এত লম্বা সফর করে এসেছি কিছু কোরআনের কথা শোনাতে। আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বসবেন দুহাত তুলে দেখান তো, আল্লাহকে একটু দেখায় দেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, চলুন আলোচনা শুরু করা যাক, আর কথা বৃদ্ধি করব না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 2টা জিনিসকে রহমত করে পাঠিয়েছে, স্পেশাল রহমত করে আমাদের জন্য পাঠিয়েছে। সবাই বলেন তো কয়টা জিনিস? জোরে বলেন। 2টা জিনিস। মনোযোগ, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। 2টা জিনিসকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল রহমত করে আমার আপনার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 1, 1 নম্বর রহমত হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার আপনার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার জন্য রহমত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, নবী হে, I have sent you as a mercy, as a rahma, as a baraka for all entire universe. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি সবাইকে বলে দেন আমি আপনাকে আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য আমি রহমত করে, বরকত করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর রহমত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 নম্বর রহমত হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক একটি হেদায়েতের মশাল হিসেবে একটি গাইডলাইন, একটি কিতাব নাজিল করছে। সবাই আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আল্লাহর কোরআন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আল্লাহ পাক 2 নম্বর স্পেশাল রহমত করে মুমিন বান্দা বান্দির জন্য, মানুষদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ পাক রহমত করে, বরকত করে আল্লাহ পাক এই দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা,
আমি আল্লাহ যারা ঈমানদার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই কোরআনকে শেফা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রহমত করে আমি আল্লাহ মুমিনদের জন্য এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমানদার হবে যারা মুমিন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমকে তাদের জন্য শেফা আমি আল্লাহ তাদের জন্য রহমত করে বরকত করে আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দেন, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে আবার সুসংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এমন একটি কিতাব নাজিল করলাম, এমন একটি কোরআন আমি নাজিল করলাম এই কোরআনের মধ্যে তোমার ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমার সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, তোমার অর্থনৈতিক জীবনের জন্য যা প্রয়োজন তিবয়ানাল লিকুল্লি শাই আমি আল্লাহ এই কোরআনের মধ্যে সব কিছু নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা এরপর আল্লাহ বললেন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর যারা মুসলমান হবে আর যারা আত্মসমর্পণকারী হবে এই কোরআনটা তাদের জন্য হেদায়েত, তাদের জন্য সুসংবাদ। আর মুসলমানদের জন্য আমি আল্লাহ এই কোরআনকে রহমত করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমত করে এই কোরআনকে আমাদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য নাজিল করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আমার মুসলমান ভাইরা তাহলে এই কোরআন পেয়ে আমরা খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কিন্তু দেখবেন আমাদের দেশের এক শ্রেণীর কিছু নামধারী মুসলমান নামের মুনাফিক আছে যাদের এই কোরআনের কথা তাদের ভালো লাগে না। এরকম আছে না নাই? দেখবেন কোরআনের কথা শুনতে পারে না, কোরআনের হক কথাগুলো বলা হলে তারা এই কোরআনের বিরুদ্ধচারণ করে। ও মুসলমান ভাইয়েরা স্পষ্ট ভাষায় জবাব দিবেন এই কোরআনের বিরুদ্ধচারণ করা এটা কি ভালো স্বভাব নাকি খারাপ স্বভাব? আর একটু জোরে বলেন। এই যে কোরআনের বিরুদ্ধচারণ করা এইটা কি আবু জেহেলের স্বভাব নাকি আবু বকরের স্বভাব? আবু জেহেলের স্বভাব। তার মানে যারাই কোরআনের বিরুদ্ধচারণ করবে, যারাই কোরআনের মাহফিলে বাধা দিবে, যারাই আলেমদের কটূক্তি করবে, ও মুসলমান কলিজার টুকরা ভাইয়েরা তাদের শরীরের মধ্যে বুঝতে হবে আবু জেহেলের রক্ত প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী যেখানে কোরআন তেলাওয়াত করতেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাসূল যেখানে কোরআন তেলাওয়াত করতেন সেখানেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলতো তোমরা সেখানে গিয়ে তালি বাজাও, সেখানে গিয়ে শীষ বাজাও, যাতে করে মুসলমানদের কর্ণকুহরে কোরআনের আওয়াজগুলো না ঢুকে। যদি এই কাজ করতে পারো তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা কোরআনের বিরুদ্ধচারণ করা এটা ভালো মানুষের স্বভাব হতে পারে। আমরা কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যে রহমত নামক কিতাব দিয়েছে এই কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ আছে না নাই বলেন তো প্রিয় ভাইয়েরা? আমার মুসলমান ভাইয়েরা এই কোরআনের পক্ষে থাকলে আমাদের জন্য কেমন লাভ ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু
ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এমন একটা কোরআন নাজিল করলাম, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআন যারা মানবে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ এই কোরআন দ্বারা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ মানুষদেরকে আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ এই কোরআন আল কারীমটা আমি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, এই কোরআন মানলে কেমন লাভ, এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার মর্যাদা সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে বৃদ্ধি করে দিবেন, ভালো করে লক্ষ্য করেন আমার প্রিয় ভাইয়েরা। আমাদের বাংলাদেশের জমিনে একজন মুফাসসির ছিলেন, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কণ্ঠ দান করেছিলেন, আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লামা শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন কোরআনের তাফসীর করতেন, মনে হতো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কোরআন নাজিল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তিনি দীর্ঘ 50টি বছর কোরআনের তাফসীর করেছে। এখনো যদি সেই কোরআনের তাফসীরগুলা ইউটিউব থেকে যখন শুনি, আপনাদের কেমন অনুভূতি হয় আমি জানি না, কিন্তু এখনো যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের তাফসীর যখন শুনি, আমার প্রিয় ভাইরা, মনের অজান্তেই চোখ দিয়ে যেন পানি ঝরতে শুরু করে দেয়। শুধু তাই নয়, গায়ের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই যে তিনার সম্মান আল্লাহ পাক এই বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির নামটা কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, জালিম শাসক তাকে যখন বিষ প্রয়োগ করে হত্যা করলেন, আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তার মান, তার সম্মান আল্লাহ পাক কমায় নাই, বরং বৃদ্ধি করে দিয়েছে। আমরা দেখেছি শহীদ হওয়ার 1 বছর পরে বাংলাদেশের এমন কোনো দোকান ছিল না, এমন কোনো ময়দান ছিল না, এমন কোনো মোড় ছিল না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ওয়াজ সেই দিন বাজে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনের সাথে থাকার কারণে তিনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর যারা আল্লাহর এই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে যারা হত্যা করেছে, আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে, ও মুসলমান ভাইয়েরা, এই কোরআনের পাখিদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাদেরকে বাংলার জমিন থেকে আল্লাহ বিতাড়িত করেছে। কথা বলে ঠিক কিনা? তার মানে বোঝা গেল, এই কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে, এই কোরআনকে আঁকড়ে ধরলে সম্মান বাড়িয়ে দেন কে? আর এই কোরআনের সাথে বেয়াদবি করলে, কোরআনের ধারক বাহক আলেমদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ পাক এক থাপ্পড় দিয়ে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে সম্মান বাড়িয়ে দেন কে? ভালো করে লক্ষ্য করেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, ও নীলফামারীর ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে আসলে কেমন করে দাম বেড়ে যায়। মক্কার মধ্যে, মদিনার মধ্যে সব থেকে একজন ব্যক্তি ছিলেন ধনাঢ্য ব্যক্তি, তার এত পরিমাণ সম্পদ ছিল, আমার প্রিয় ভাইরা, ইসলাম কবুল করেন নাই, তার এত পরিমাণ সম্পদ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হাত থেকে পরবর্তীতে ইসলাম কবুল করলেন। তিনার নাম হলো হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মনোযোগটা বাড়ায় দেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ইসলাম কবুল করেন নাই। আল্লাহ পাক তাকে এত সম্পদ দিয়েছিল, একটা জামা যদি একবার তিনি ব্যবহার করতেন, দ্বিতীয়বার ব্যবহার করেন নাই। একটা পায়জামা যদি একবার ব্যবহার করেছেন, দ্বিতীয়বার ওই পায়জামা ব্যবহার করেন নাই। একটা ঘড়ি একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার করেন নাই। একটা জুতা একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার করেন নাই। শুধু তাই নয়, তিনি যে আতরটা ব্যবহার করতেন, ও মুসলমান ভাইয়েরা, যদি কোনো রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে যেত, 1 ঘন্টা পর্যন্ত সেই আতরের সুঘ্রাণ ওই রাস্তার মধ্যে লেগে থাকতো। মানুষ যদি 1 ঘন্টা পরে যেত, তবু বুঝে ফেলতো মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ পাক মুসআবকে দান করেছিল। কলিজার টুকরা, আমার ডোমারের সম্মানিত আমার কলিজার টুকরা যুবক, ভালো করে লক্ষ্য করো। এই কোরআনের সংস্পর্শে এসে আমার যুবক, আমার কলিজার টুকরা তরুণ ভাইয়েরা, মুসআব বিন উমাইরের জীবন কেমন করে বদলে গেল একটু ভালো করে খেয়াল করে ইনশাআল্লাহ। এই মুসআব বিন উমাইর তোমার মতো একজন যুবক ছিল। কোরআনকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ পাক তার মর্যাদা, তার শান, তার মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যান। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি করতেছেন। এমন সময় মুসআব বিন উমাইর আল্লাহর নবীর সাহাবীকে অতিক্রম করলেন। ও প্রিয় ভাইয়েরা, কোরআন এমন একটি কিতাব, এত সুন্দর সুন্দর, এত সুন্দর উচ্চারণ। আল্লাহর নবী সাহাবী যখন কোরআন পড়েন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন। তার কানের মধ্যে যখন কোরআনের আওয়াজটা চলে গেল, কোরআনের তেলাওয়াত যখন তার কর্ণকুহরের মধ্যে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে সে চিন্তা করলো, জীবনে অনেক কবিতা পড়লাম, জীবনে অনেক প্রবন্ধ পড়লাম, জীবনে অনেক গল্প পড়লাম, কিন্তু এত সুন্দর জিনিস তো কখনো শুনি নাই। তিনি আর একটু পিছনে ফিরে এসে আল্লাহর নবীর সাহাবীর ওই কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি শুনতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন। এবার মুসআব বিন উমাইর আশ্চর্য হয়ে গেলেন, কি তেলাওয়াত করছে এই ব্যক্তিটা? তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তেলাওয়াত করো? আল্লাহর নবী সাহাবী বললেন, ও মুসআব বিন উমাইর, এইটা হলো আমাদের ধর্মীয় কিতাব আল কোরআন, যেটা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে। আমি এই কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি। এবার মুসআব বিন উমাইর চিন্তা করলেন, যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই সাহাবীর তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে যে নবীর উপরে কোরআনুল কারীমটা নাজিল হয়েছে, না জানি সেই নবীর তেলাওয়াতটা কত সুন্দর। এবার মুসআব বিন উমাইর বললেন, আমাকে নিয়ে চলো তোমাদের নবীর কাছে। ও মুসলমান ভাইয়েরা, এবার মুসআব বিন উমাইরকে আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবীর কাছে মসজিদ নববীতে নিয়ে গেলেন। আল্লাহর নবীজি খেয়াল করে দেখলেন, মসজিদ নববীর মধ্যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করতেছেন। এমন সময় আল্লাহর নবীজি সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার মুসআব বিন উমাইর আসতেছে, মুসআব বিন উমাইরের জন্য রাস্তাটা পরিষ্কার করে দাও। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আল্লাহর নবীজির সামনাসামনি বসলেন। আল্লাহর নবীজি মুসাফা করলেন। মুসআবকে জিজ্ঞেস করলেন, মুসআব রে, তুমি কেমন আছো? আল্লাহর নবীর সঙ্গে মুসআব বিন উমাইরের কথোপকথন শুরু হয়ে গেল। বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে, বিশ্ব নবীর সুন্দর মুখের ভাষা দেখে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি পাগল হয়ে গেলেন। এবার নজরটা তুলে আমার নবীজির সুন্দর চেহারার দিকে যখন মুসআব বিন উমাইর নজর করেছে, ও মুসলমান ভাইয়েরা, আমার নবীজির এত সুন্দর চেহারা দেখে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা অপলক দৃষ্টিতে আমার নবীর দিকে তাকিয়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ও প্রিয় ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমার নবীদের চেহারা সুন্দর নাকি অসুন্দর? জোরে বলেন না, সুন্দর না অসুন্দর? কেমন নবীর উম্মত আমরা, রাসূলের চেহারা কত সুন্দর। ও প্রিয় ভাইয়েরা, মনোযোগটা বাড়ায় দেন।
আল্লাহ নবীর একজন সাহাবী বিশ্ব নবীর পাশে পূর্ণিমার চাঁদনি রজনীতে বসে আছেন। এমন সময় আল্লাহ নবী সাহাবী একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে নজর করে, একবার আমার রাসূলের চেহারার দিকে নজর করে, একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে নজর করে, একবার আমার রাসূলের চেহারার দিকে নজর করে। আল্লাহ নবী সাহাবী সর্বশেষ বললেন, ওই পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু আমার রাসূলের চেহারা এত সুন্দর, আমার রাসূলের চেহারার মধ্যে কোনো দাগ নাই। আমার রাসূল ওই পূর্ণিমার চাঁদের চেয়ে হাজার লক্ষ কোটি গুণ সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চেহারা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এবার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যার ব্যবহার এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, আমি আর দেরি করতে চাই না। ইনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারেন না। আমি আপনার হাতে ইসলাম কবুল করে কালেমা পড়ে মুসলমান হতে চাই, আপনি আর দেরি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না। এত সুন্দর চেহারার মানুষ, এত অমায়িক ব্যবহারের মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রেখে আমি মুসআব বিন উমাইর, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কালিমা পড়ায়ে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে বললেন, মুসআব রে, তুমি কালিমা গ্রহণ করেছো, ইসলাম কবুল করেছো, এরপরে তোমার উপরে নির্যাতন আসবে, জুলুম আসবে, নিপীড়ন আসবে, তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। হযরত মুসআব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করেছি, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছি, আমার জীবন চলে গেলেও আমি এই কোরআনের পথ থেকে, ইসলাম থেকে, আল্লাহর একত্ববাদ থেকে আমি মুসআব বিন উমাইর পিছনে ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী আমার হযরত মুসআব বিন উমাইরকে বললেন, ও মুসআব, তুমি যে কালিমা গ্রহণ করেছো, এইটা বাড়িতে কাউকে বলবে না, আপাতত তুমি গোপনে থাকো, নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহর জিকির করো, এইটা প্রকাশ করার দরকার নাই। ও মুসলমান ভাইরা, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বাড়িতে চলে গেলেন। ভালো করে লক্ষ্য করেন, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে যাওয়ার পরে মা যখন ঘুমিয়ে পড়ে, চারিদিকে যখন নীরব হয়ে যায়, পাখির কিচির মিচির যখন বন্ধ হয়ে যায়, আমার মুসলমান ভাইয়েরা, হযরত মুসআব বিন উমাইর জায়নামাজটা বিছিয়ে দিয়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়। নিজের বিগত দিনের অপরাধের জন্য, নিজের বিগত দিনের শিরকি জীবনের জন্য, কুফরে জীবনের জন্য হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জায়নামাজটা বিছিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে সিজদা দিয়ে গুনার জন্য কান্নাকাটি করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, কারণ হলো এই পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা, ভূমধ্য সাগরের পানি দ্বারা, বঙ্গোপসাগরের পানি দ্বারা, প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা, এই পৃথিবীর সমস্ত পানি দ্বারা আপনি জাহান্নামের আগুনকে নিভাতে পারবেন না। কিন্তু আপনি যদি আল্লাহর ভয়ে গুনাহের কথা স্বীকার করে আপনি যদি আল্লাহর কদমে একটা সিজদা দিয়ে দিতে পারেন, আর যদি চোখের একটা ফোঁটা পানি আপনি যদি ছেড়ে দিতে পারেন, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবকের দিকে তাকানো, যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আজকে যুবকেরা নামাজ পড়তে চায় না। দেখবেন রাত যত গভীরে হয়, হযরত মুসআব বিন উমাইর জায়নামাজটা বিছিয়ে
আল্লাহর কদমে সেজদা দিয়ে চোখের পানি ফেলে। আর বর্তমানে আমাদের যুবকেরা রাত যত গভীর হয় এই মোবাইল ফোনের মধ্যে তারা অশ্লীল সিনেমা দেখে, নাটক দেখে, আর গার্লফ্রেন্ডের সঙ্গে যুবকেরা গল্প করে। এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করো। তুমি রাতের বেলা এই মোবাইল ফোনের মধ্যে তুমি যখন অশ্লীল সিনেমা দেখো, পর্নোগ্রাফি দেখো, তুমি যখন তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করো, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমার আল্লাহ তোমাকে কত মহব্বত করে, তোমাকে কত ভালোবাসে। তোমার আল্লাহ তোমাকে কত মহব্বত করে, কত ভালোবাসে। তুমি যখন মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা দেখো, পর্নোগ্রাফি দেখো, তোমার আল্লাহ চাইলে তোমার জন্য অক্সিজেনকে বন্ধ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ তোমার জন্য অক্সিজেনকে বন্ধ করে নাই। তোমার আল্লাহ, তুমি তোমার রবের নাফরমানি করেছো প্রিয় ভাইরা। তোমার আল্লাহ রব্বুল আলামিন ওই দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমি আল্লাহর নাফরমানি করতেছো রাতের বেলা, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি তোমার রবের নাফরমানি করছো। ওই অবস্থায় তোমার রব তোমার জন্য অক্সিজেনকে বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদের বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। যুবকেরা ভালো করে লক্ষ্য করো। আমার কলিজার টুকরা যুবক, তোমার যদি গার্লফ্রেন্ড থাকে, তোমার যদি প্রেমিকা থাকে, তুমি কথাটা ভালো করে বুঝো। বোঝার জন্য আমি যুবকদের উদ্দেশ্যে বলছি। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমার গার্লফ্রেন্ড যদি থাকে, তোমার 5 বছরের সম্পর্ক, কয় বছরের সম্পর্ক? এই কথা বলেন, কয় বছরের সম্পর্ক? 5 বছরের সম্পর্ক। যুবক, তুমি যদি এই 5 বছরের সম্পর্ক তোমার, আজকে গিয়ে ট্রাই করবা, তোমার গার্লফ্রেন্ডকে তুমি 1 মাস একটু যোগাযোগটা বন্ধ করে দিবা। তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি কথা বলা বন্ধ করে দিবা, তাকে গিফট দেওয়া বন্ধ করে দিবা, তাকে ঘুরতে নিয়ে যাও বন্ধ করে দিবা, তার সঙ্গে দেখা করা বন্ধ করে দিবা। দেখবা 1 মাস পরে তোমার গার্লফ্রেন্ড তোমাকে সেকা দিয়ে অন্য ছেলের সঙ্গে আবার নতুন করে হারাম সম্পর্কে জড়াবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, ভালো করে খেয়াল করো। আর তুমি আজ 15 বছর ধরে, তোমার উপরে 15 বছর আগে নামাজ ফরজ হয়েছে, 20 বছর আগে নামাজ ফরজ হয়েছে, 30 বছর আগে নামাজ ফরজ হয়েছে। ও যুবক, তুমি 15 বছর রবের নাফরমানি করো, 20 বছর রবের নাফরমানি করো, 25 বছর রবের নাফরমানি করো, 30 বছর তুমি রবের নাফরমানি করো, তুমি তোমার রবকে সিজদা দাও না। তোমার 5 বছরের সম্পর্ক 1 মাস যদি কথা না বলো বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাকে সেকা দিয়ে দিবে। কিন্তু তোমার রব 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত তোমার রব তোমার রিজিক বন্ধ করে নাই, তোমার রব তোমার অক্সিজেনকে বন্ধ করে নাই। ও কলিজার টুকরা যুবক ভাইরা, এই জন্য আর রবের নাফরমানি নয়, আল্লাহর কোরআনের কাছে আসো, আল্লাহকে সিজদা দিয়ে নিজের জীবনের গুনাহের কথা বলে চোখের এক ফোঁটা পানি ছেড়ে দাও। আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাত দিয়ে, কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ পাক তোমাকে ধন্য করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাওবা করলে জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আর একটু জোরে বলেন না, কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি তাওবার মতো তাওবা করে চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি 2টা পুরস্কার তোমাদেরকে দান করব। যদি তাওবায় নাসুহা করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ 1 নম্বরে পুরস্কারে যেটা দান করব, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর 2 নম্বরে ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ 2 নম্বরে তোমার জীবনের 1 নম্বরে গুনাহ মাফ করব। আর 2 নম্বরে তোমার জীবনের গুনাহ মাফ করে এমন একটা জান্নাত আমি তোমাদেরকে দান করব, যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, এজন্য মুসআব বিন উমাইর
আল্লাহর কদমে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করে নিজের জীবনের গুনাহ মাফের জন্য একদিন যায়, 2 দিন যায়, এইভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে হযরতে মুসাব বিন উমাইর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করছে। এমন সময় তার মা রাতের বেলা জেগে দেখে মুসাবের ঘরের মধ্যে টিম টিম করে আলো জ্বলতেছে। ভালো করে লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা, তার মা 1 পা 2 পা করে এগিয়ে গেলেন। যাওয়ার পরে জানালার ফাঁক দিয়ে খেয়াল করে দেখে মুসলমানেরা যেমন করে নামাজ পড়ে, আল্লাহর রাসূলের অনুসারীরা যেমন করে নামাজ পড়ে, মুসাব তেমন করে নামাজ আদায় করতেছে। তার মা রাতের বেলা কিছু বললেন না। সকাল বেলা মুসাব বিন উমাইরকে তার মা ডাকলেন। ডাকার পরে বললেন, মুসাব রে, সত্য করে একটা কথা বলো, তুমি কি মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছো নাকি? ও মুসাব, তুমি কি মুহাম্মদের নবীর প্রতি তুমি কি ঈমান এনেছো নাকি? এবার মুসাব আর চুপ করে থাকলেন না, সত্যি কথা বলে দিলেন, মা আমি কয়েকদিন আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি। আমি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছি। এবার মা বললেন, মুসাব রে, তুমি যদি এই পথ থেকে ফিরে না আসো, তোমার সব সম্পদ আমি কেড়ে নিব, তোমার বাড়িঘর, তোমার জায়গা জমি, তোমার খেজুর বাগান, তোমার উটের পাল, তোমার জামা কাপড় সব কিছু আমি নিয়ে নিব। হযরত মুসাব বিন উমাইর বললেন, মা আমি চিন্তা করি না, তুমি সব নিয়ে নাও, তবু আমি ঈমান ছাড়তে পারবো না, আল্লাহর রাসূল আর কোরআনকে আমি মুসাব বিন উমাইর ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা বললেন, মুসাবের সব কিছু কেড়ে নেওয়া হলো। মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আজকে আমরা কোরআন পেয়েছি উত্তরাধিকারী সূত্রে, মুসলমান হয়েছে উত্তরাধিকারী সূত্রে। এজন্য কোরআনের মর্যাদা বুঝি না, ইসলামের মর্যাদা বুঝি না। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এবার মা মুসাবকে জেলখানার মধ্যে আবদ্ধ করে ফেললেন। এবার জেলখানার মধ্যে 1 মাস চলে যায়। মুসাবের মা মুসাবকে আবার বললেন, মুসাব রে, এখনো সময় আছে, পিছনে ফিরে আসো। মুসাব বিন উমাইর বললেন, মা আমাকে যদি আরো বেশি কষ্ট দাও, আমাকে যদি এই দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু আমি ইসলাম থেকে, আল্লাহর কোরআন থেকে, দ্বীন থেকে, আল্লাহর তাওহীদ থেকে আমি পিছনে ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার 3 মাস যাবত মুসাব বিন উমাইরকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। সকালবেলা একটা জবের রুটি আর জাইতুনের তেল দেওয়া হয়, আর মুসাব বিন উমাইরকে খেতে দেওয়া হয় না। এত সুন্দর চেহারা, এত সুন্দর ধর্নাঢ্য ফ্যামিলির ছেলে 3 মাস খেতে দেয় না, হাড্ডিগুলো বের হয়ে গিয়েছে, চোখের নিচে গর্ত হয়ে গিয়েছে। মুসাব বিন উমাইর 3 মাস পরে চিন্তা করলো, বিশ্ব নবীকে তো 3 মাস যাবত দেখি না, আজকে যেভাবেই হোক এই জেলখানা থেকে পালিয়ে আমার রাসূলের সঙ্গে আমি সাক্ষাৎ করব। চিন্তা করে আছে। সকালবেলা জেলের প্রহরী যিনি, তিনি খাবার নিয়ে আসছেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার হযরত মুসাব বিন উমাইর এবার দরজাটা খোলা পেয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এক দৌড় দিয়ে মসজিদ নববীতে আমার রাসূলের দরবারে হযরত মুসাব বিন উমাইর তিনি হাজির হয়েছে। জয় বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল প্রথমে মুসাব বিন উমাইরকে দেখে বুঝতে পারে নাই 3 মাস আগে যে মুসাবকে আল্লাহর নবী দেখেছিল, এই মুসাবের সঙ্গে কোনো মিল নাই। হযরত মুসাব বিন উমাইর বুঝতে পারলেন রাসূল আমারে চিনতে পারে নাই। হযরত মুসাব বিন উমাইর কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে চিনতে পারেন নাই। 3 মাস আগে আপনার হাতে ইসলাম কবুল করেছিলাম। যে মুসাব, আমি এই মক্কা মদিনার মধ্যে সব থেকে সম্পদশালী ছিলাম। আমি একটা জামা একবার পরলে দ্বিতীয়বার পরি নাই, একটা জুতা একবার পরলে, একটা পায়জামা একবার পরলে দ্বিতীয়বার পরি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি আপনার সেই সাহাবী হযরত মুসাব বিন উমাইর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যেবার বুঝতে পারলেন, হযরত মুসাবকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন। আল্লাহর নবীজি জড়ায় ধরে চোখ দিয়ে টপ টপ
করে পানিগুলো পড়তেছে। আল্লাহ রাসূল বললেন, ও মুসাব, তোমার কেন এই করুণ পরিণত হয়েছে? হযরত মুসাব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান গ্রহণ করার কারণে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার কারণে, আপনার ঈমান গ্রহণ করার কারণে আমার মা বিগত 3টা মাস আমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে খেতে দেয় নাই। আমার মা প্রত্যেকদিন একটা করে রুটি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এত সুন্দর চেহারায় 3টা মাসে আমি মুসাব এমন হয়েছে, আমার হাত দিয়ে এগুলো বের হয়ে গেছে। আপনি একটু খেয়াল করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার কারণে আমার মা সব কিছু কেড়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, মুসাব রে, চিন্তা করো না, কারণ তুমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছো রে মুসাব। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকার করে নিয়েছো, তোমার রব আল্লাহ। এরপরে তোমার উপরে যত নির্যাতন এসেছে, তুমি ইস্তেকামাত থেকেছো। ও মুসাব রে, তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে তাদের উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, এই রব কথাটির উপরে যারা ইস্তেকামাত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বললেন তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করা হবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ তোমার সঙ্গে করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মুসাব রে, তোমার কোনো চিন্তা নাই, তুমি টেনশন করো না, আল্লাহর জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। ও মুসলমান ভাইরা, কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। এবার জিহাদের ময়দানে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেল, তার মধ্যে মুসাব বিন উমাইর একজন। আল্লাহর নবীজি জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি সমস্ত শহীদদের লাশগুলোকে একত্রিত করলেন। আল্লাহর নবীজি এক একজন শহীদের জন্য এক একটা করে কাফনের কাপড় বন্টন করে দেয়। সর্বশেষ আর একটা কাফনের কাপড় বেঁচে আছে। আল্লাহর নবীজি এবার লাশের কাছে গিয়ে দেখলেন ওই সর্বশেষ একজন লাশ আছে শহীদের, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেমন কাফনের কাপড়টা দিয়ে দিলেন, সাহাবীরা, আমার মুসাবের সঙ্গে বেয়াদবি করো না, কাফনের কাপড়টা সুন্দর করে তাকে পরিয়ে দিয়ে তোমরা তাকে দাফন করে দাও। ও মুসলমান ভাইয়েরা, এবার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে পাশেই। সাহাবায়ে কেরাম যখন কাফনের কাপড়টা পরাতে যাবে, এমন সময় আল্লাহ রাসূল খেয়াল করে দেখলেন মুসাবের জন্য কাপড়টা এত ছোট হয়েছে, মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, এই মুসাব তো সেই মুসাব যে মুসাব একটা জামা 2 বার পরতো না, একটা পায়জামা 2 বার পরে নাই, একটা জুতা 2 বার পরে নাই। আজকে ইসলামের জন্য, কোরআনের জন্য সব সম্পদ ত্যাগ করেছে, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, আর কাফনের কাপড়টা পর্যন্ত তার জন্য ছোট হয়ে গিয়েছে। তোমরা তার মাথাটাকে কাফনের কাপড় দ্বারা ঢেকে দাও, আর পাটা তোমরা ইস্কিরে নামক ঘাস আছে, লতাপাতাযুক্ত ঘাস দিয়ে তার পাটা ঢেকে দাও। এই অবস্থায় আমার মুসাব বিন উমাইরকে তোমরা দাফন করে দাও। এবার তাকে দাফন করা হলো। আল্লাহর নবীজি স্বপ্নের মধ্যে দেখলেন এই মুসাব বিন উমাইরকে আল্লাহ
এত মর্যাদা দিয়েছে, এত সম্মানিত করেছে। কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে, আল্লাহর প্রতি মহব্বত থাকার কারণে, ইসলামের প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানিত করেছে। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরআনটাকে আমি মুমিনদের জন্য, মুসলমানদের জন্য রহমত করে নাজিল করে দিয়েছি। এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মানিত করব, আমি আল্লাহ পরকালে জান্নাত দিয়ে তাদেরকে আমি ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।